আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় রাজশাহী বোর্ড 2024 এর কোশ্চেন আলোচনা করব। তো দেখো আমাদের রাজশাহী বোর্ড 2024 কি যে উদ্দীপকটা কি এসেছিল প্রথমে আমি একটু দেখি। দেখো একটা ছক দেওয়া আছে, তো ছকের ক দেওয়া আছে আর হচ্ছে কি খ অংশ। তো বলতেছে প্রথম রেস কোর্স ময়দান 1971 বাঙালির শাসন শোষণ বঞ্চনার ইতিহাসের বর্ণনা এবং বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে কি স্বীকৃত এবং প্রথম সরকার গঠন 1971 মানে কি এটা মুজিবনগর সরকারের কথা বলতেছে যে হানাদারদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা মানে কি মুক্তিযুদ্ধে যে কি যে একটা 11টি সেক্টরে ভাগ করে দিয়েছিল সেই পরিচালনার কথা বলতেছে এবং বিজয় অর্জন কি নিশ্চিত করা। তো বিজয় অর্জন নিশ্চিতে মুজিবনগর সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর ক নম্বর প্রশ্নটা যে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কি কি বলতেছে যে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কি। খ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা ব্যাখ্যা করো। গ নম্বর ছকের ক দ্বারা কোন ঐতিহাসিক ঘটনাটি প্রতিফলিত হয়েছে কি ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের ক্ষেত্রে ছকের খতে উল্লেখিত সরকারের ভূমিকাও কি মূল্যায়ন করতে বলতেছেন। আচ্ছা, তো এখন আমরা আনসারগুলো দেখি। আচ্ছা, ক নম্বরটা যে তহবিল থেকে প্রসূতি কি বলতেছে, দেখো যে তহবিল থেকে প্রসূতি নারীদের অনুদান করা হয় সেই তহবিল হচ্ছে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল। আচ্ছা দেখো, যে প্রসূতি সন্তান সম্ভাবনা একটা নারীকে কি অনুদান প্রদান করা হয়, কি করা হয় অনুদান প্রদান করা হয় যে তহবিল থেকে, সেই তহবিলটাকে বলতেছে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল। আচ্ছা, খ নম্বর কোশ্চেনটা যে কি বলতেছে যে পাকিস্তানের 24 বছরে বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে এদেশের ছাত্র সমাজ। দেখো ছাত্রদের ভূমিকা কি বলতেছে উল্লেখ করতে বলতেছে। তো 1971 সালে 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়। মুক্তিযুদ্ধে একক গোষ্ঠী দেখো বলতেছে মুক্তিযুদ্ধে একক গোষ্ঠী হিসেবে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার এক বিরাট অংশ ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুক্তিযুদ্ধের ছাত্র সমাজের মহান আত্মত্যাগ ব্যতীত স্বাধীনতা অর্জন কঠিন হতো। কি বলতেছে যে মুক্তিযুদ্ধে দেখো এই ছাত্রদের আত্মত্যাগ ব্যতীত মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জন কি হতো কঠিন হতো এক সময়। আচ্ছা, এরপরে গ নম্বর কোশ্চেনটা দেখি। দেখো এরপরে গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে এখন যে উদ্দীপকে ছক ক দ্বারা ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের কি প্রতিফলিত হয়েছে। কোন ভাষায় দেখো যে 7ই মার্চের ভাষণ কি হয়েছে প্রতিফলিত হয়েছে। তো 1971 সালে 7ই মার্চ শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ শাসন বঞ্চনার ইতিহাস, নির্বাচনে জয়ের পর বাংলাদেশের সাথে কি করেন প্রতারণা ও বাঙালিদের রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। রাজনৈতিকভাবে চরম দুর্যোগময় একটি পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান কি এই 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। ঠিক আছে, তো এই ভাষণে তিনি স্বাধীনতার ডাক দেন এবং জনগণকে সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়ার কি করেন আহ্বান জানান। তো এই ভাষণে তিনি 4টি দাবি পেশ করেন। সামরিক আইন প্রত্যাহার করতে হবে এবং সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত করা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। মানে কি ওই সময় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, তার জন্য কি আওয়ামী লীগের হাতে কি যে ক্ষমতা হস্তান্তর করার কথা বলছিল। যে এই ভাষণের মাধ্যমে বাঙালি কি করতেছে যে এই ভাষণের মাধ্যমে বাঙালি সশস্ত্র মুক্তিযুদ্ধে কি যে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পেয়েছিল। আচ্ছা, ঐতিহাসিক এই ভাষণের তাৎপর্য অনুভব করে ইউনেস্কো 2017 সালে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুতরাং বলা যায় উদ্দীপকে কতে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটি কি হয়েছে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এরপরে আমরা ঘ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, ঘতে বলতেছে যে উদ্দীপকের খতে উল্লেখিত সরকারটি হলো বাংলাদেশের প্রথম সরকার তথা মুজিবনগর সরকার। তো মুজিবনগর সরকারের কি ভূমিকা ব্যাখ্যা করতে বলতেছে। ঠিক আছে, তো আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের ক্ষেত্রে উল্লেখিত এই সরকারের ভূমিকা ছিল কি তাৎপর্যপূর্ণ। কি ছিল তাৎপর্যপূর্ণ? মুক্তিযুদ্ধের সঠিকভাবে পরিচালনা নির্দেশনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে 1974 সাধারণ নির্বাচনে নির্বাচিত এবং প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে 1971 সালে 10 এপ্রিল কি করা হয় মুজিবনগর সরকার গঠন করা হয়। তো এই সরকারের অধীনে মোট 12টি মন্ত্রণালয় ছিল। কতটি মন্ত্রণালয়? 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। তো মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, স্টকহোম প্রভৃতিতে বাংলাদেশ সরকারের কি মিশন স্থাপন করেন। দেখো যে প্রভৃতিতে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করেন। এসব মিশন বাংলাদেশের পক্ষে প্রচার এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে। মুজিবনগর সরকারের জনসমর্থন আদায়ের জন্য বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে কি নিয়োগ দেন। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক বেসামরিক
কি বলতেছে, সামরিক ও বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার জন্য পুরো বাংলাদেশকে কি 11টি সেক্টরে ভাগ করেন এবং 11 জন সেক্টর কমান্ডার নিয়োগ করেছিলেন। এছাড়া বেশ কিছু সেক্টর এবং 3টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়েছিল। দেখো মুজিবনগর সরকার যে মুক্তিযুদ্ধকে মানে কি যে পরিচালনা করার জন্য এগুলো করেছিল, ঠিক আছে। এরপরে যে সর্বোপরি বলা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের জন্য এই সরকার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে আমরা আমাদের কি দেশকে স্বাধীন করতে পেরেছি। তো দেখো এই মাধ্যমে আমরা কি আমাদের এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।